শুনুন একটি শিক্ষণীয় ঘটনা। ফেশেমাস বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা এবং এক গরিব কাঠুরিয়ার স্ত্রীর জীবনের একটি বাস্তব চিত্র। একদিকে ছিলেন নবীর প্রিয় কন্যা ফাতেমা রাক। তার জীবন খুব বিলাসী ছিল না, বরং অনেক সময় অভাব, কষ্ট আর পরিশ্রমের মধ্য দিয়েই দিন কাটত। তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন, পানি আনতেন, শস্য পিষতেন। এত কষ্টের কারণে তার হাতে দাগ পড়ে গিয়েছিল, শরীরেও ক্লান্তি ছিল স্পষ্ট। অন্যদিকে ছিল এক গরিব কাঠুরিয়ার পরিবার। তার স্বামী প্রতিদিন বনে গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। তাদের ঘর ছিল ছোট, আয় ছিল কম। অনেক দিন ঠিকমতো খাবারও জুটত না। তবুও সেই কাঠুরিয়ার স্ত্রী কখনো অভিযোগ করত না। সে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং সন্তুষ্ট থাকত। এই ছিল তাদের জীবনের অবস্থা। এরপর শুরু হচ্ছে সেই ঘটনার মূল কাহিনী। একদিন ফাতেমা রাত অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল, কষ্ট বেড়ে গেছে। তবুও তিনি ধৈর্য ধরে আল্লাহকে ডাকছিলেন। এই খবর পৌঁছাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তিনি তার প্রিয় কন্যাকে দেখতে রওনা হলেন। পথে যেতে যেতে তিনি সেখানে থামলেন। তিনি দেখলেন কাঠুরিয়ার স্ত্রী ঘরের কাজ করছে। অভাবের মধ্যে থেকেও তার মুখে এক শান্তির হাসি। নবী সাক তাকে জিজ্ঞাসা করলেন, তোমার জীবন কেমন চলছে? সে বলল, আলহামদুলিল্লাহ, আমরা গরিব হলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি। আমার স্বামী হালাল উপার্জন করে আর আমি আল্লাহর উপর ভরসা রাখি। এই কথা শুনে নবী শাক খুব খুশি হলেন। তিনি বুঝলেন এই নারীর ঈমান অনেক দৃঢ়। তারপর তিনি ফাতেমা এর কাছে পৌঁছালেন। তিনি দেখলেন তার প্রিয় কন্যা অসুস্থ অবস্থায়ও ধৈর্য ধরে আছে। তখন তিনি বললেন, হে ফাতেমা, দুনিয়ার কষ্ট সাময়িক। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বড় প্রতিদান রেখেছেন। তিনি আরও বললেন, আমি পথে এক কাঠুরিয়ার স্ত্রীকে দেখেছি। সে দারিদ্র্যের মধ্যেও সন্তুষ্ট এবং আল্লাহর উপর ভরসা রাখে। তাই আসুন আমরা জীবনের সব অবস্থায় ধৈর্য ধরি।